আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে লেমন ওয়াটার বা লেবু জলের সঙ্গে মিশিয়ে যদি প্রত্যেক দিন সকালে আপনি খালি পেটে খান এবং এটা যদি 14 দিন থেকে 28 দিন খান তাহলে আপনার শরীরে কি পরিবর্তন হতে পারে। ফার্স্ট হচ্ছে লেবুতে যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে ভিটামিন সি এবং এর মেন যে অ্যাসিড কম্পোনেন্টটা যেটা থাকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ফলে যদি আপনি লেবু জল প্রত্যেকদিন সকালবেলা উঠেই খালি পেটে খান তাহলে এটা আপনার যেটা ডাইজেস্টিভ প্রবলেম যেটা বা হজমের যে সমস্যা সেটা কিন্তু দূর করে। কারো যদি পেটের মধ্যে প্রচুর গ্যাস উৎপন্ন হয় সেই যে ব্লোয়েটিং ভাবটা সেটাও কিন্তু লেবু রস যদি জলে মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু কমায়। লেবুর রসটা একটা গোটা লেবু আপনি 250 থেকে 300 ml জলের মধ্যে মিশিয়ে খান প্রত্যেক দিন। এছাড়া লেবুর যে ভিটামিনটা থাকে সেটা হচ্ছে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। এই ভিটামিন সি হচ্ছে আমাদের যে দেহের যে কোলাজেন তৈরিতে সাহায্য করে। এই কোলাজেন তৈরিতে সাহায্য করার জন্য যে জয়েন্ট পেন বা মাসেলের যে স্ট্রেংথ বা উইকনেস যেটা হয় জয়েন্টের যে কোলাজেন না থাকার জন্য বা কোলাজেনের স্ট্রেংথ কমে যাওয়ার জন্য সেটা প্রিভেন্ট করে। এবং রিঙ্কেল দেখবেন অনেকের কম বয়সেই চোখে মুখে একটা বয়সের ছাপ চলে আসে, রিঙ্কলিং হয়ে যায়, সেই রিঙ্কলিং কিন্তু এটা কমাতে কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার থাকার জন্য কারো যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে বা কষা পায়খানার প্রবলেম থাকে সেই কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে হচ্ছে এই লেবু জুস বা লেমন উইথ ওয়াটার যদি আপনি সকালে খান। এছাড়া এতে যে সমস্ত থাকে সোডিয়াম পটাশিয়াম এই সোডিয়াম পটাশিয়াম থাকার জন্য যদি সোডিয়াম পটাশিয়াম আপনার বডিতে ঠিকঠাক থাকে তাহলে যে মাসেলের পাওয়ার সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে অনেক B1 B2 এবং B6 এইসব জাতীয় ভিটামিন। এই ভিটামিনগুলো আপনার যে ভিটামিন বি ডেফিসিয়েন্সি হলে যেসব সাইন সিমটম দেখা যায় যেমন মুখে ঘা বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে ভিটামিন সির অভাবে, এছাড়া হচ্ছে জিভের যে লাল হয়ে যায় বা খেতে পারে না, মুখে ঝাল হয়ে যায়, অ্যাপথাস আলসার হয়, এগুলো কিন্তু কমাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে লেমনস কন্টেন্টস অ্যান্টিঅক্সিডেন্টস। এতে ফ্ল্যাভোনয়েডস থাকে, পলিফেনলস থাকে এবং যেটা লিমোনয়েডস থাকে। এগুলো কি করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির জন্য যেগুলো ফ্রি রেডিক্যাল ইনডিউসড যে সেল ইঞ্জুরি হয় সেটা কিন্তু প্রিভেন্ট করে। এর ফলে এটা অ্যান্টি এজিং ফুড হিসেবে ইউজড হয়। অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস হচ্ছে লেমন ওয়াটার আমাদের যে ব্যাড কোলেস্টেরল এলডিএল লেভেল কমায়, এই জন্য আর্টারিতে যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এটা প্রিভেন্ট করে। নেক্সট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে সেটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশন। এতে যেহেতু সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, এটা কি হয় যে আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে যে আয়রনের যে অ্যাবজর্পশন হয় সেটা বাড়াতে সাহায্য করে। নেক্সট হচ্ছে ডাইজেশন, খাওয়ার হজম করতে সাহায্য করে। এতে সাইট্রিক অ্যাসিড থাকার জন্য সাইট্রিক অ্যাসিড হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে বাড়ায়। এই গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়লে খাওয়ার ভালোভাবে ডাইজেস্ট হয়। যাদের কিডনিতে স্টোন পড়ে বা যাদের ক্রিয়েটিনিন লেভেল বর্ডার লাইনের জাস্ট একটু বেশি, তারা যদি এই লেমন ওয়াটার প্রত্যেক দিন সকালে খায় তাদের কিন্তু কিডনি স্টোন চলে যায় এবং ক্রিয়েটিনিন লেভেল কমাতেও কিন্তু সাহায্য করে। অন্যান্য ফল যেমন পাইনঅ্যাপেল, কিউই ফল, সেরকম লেমন জুসও সাহায্য করে। অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যেহেতু এতে ফাইবার প্রচুর পরিমাণে থাকে সেজন্য এরা বডি ওয়েট রিডাকশানে বা যারা মোটা থেকে রোগা হতে চায় তারাও যদি লেমন ওয়াটার জুস প্রত্যেক দিন সকালে মর্নিংয়ে খালি পেটে খায় তাহলে কিন্তু এদের ওয়েট লসে সাহায্য করে। কারণ লেমন ওয়াটার খেলে এর যে খাওয়ার যে চাহিদা সেটা কিন্তু অনেকটা কমে যায়। এছাড়া যাদের কাফ, কমন কোল্ড বা হঠাৎ শুধু সর্দি কাশি লেগে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুডস
সেই জন্য এদের কাশি হাঁচি সর্দি এরা কম লাগে। নেক্সট হচ্ছে কারা লেমন ওয়াটার খাবেন না। যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, বা যাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর বলে ব্রাশ করতে যাওয়ার সময় মুখে টক জল উঠে চলে আসছে, তারা কিন্তু লেমন ওয়াটারটা অ্যাভয়েড করবে। আরেকটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে লেমন ওয়াটার যদি খাওয়ার পর খায় তাহলে কিন্তু আমাদের যে পেটে গ্যাস উৎপন্ন হয় বা ব্লোটিং হয় সেটা কিন্তু অনেকটা কমায়।